ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া গ্রামের 813 নম্বর আইসিডিএস সেন্টারে উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। স্বাধীনতা দিবসের 4 দিন পেরিয়ে গেলেও এখনও নামানো হয়নি জাতীয় পতাকা। স্থানীয় সূত্রে জানা যায় 15ই আগস্ট দেশের 79তম স্বাধীনতা দিবসে ওই সেন্টারে প্রথমবারের জন্য পতাকা উত্তোলন করেন সেন্টারের দিদিমণিরা। এর আগে নাকি 4 বছর ধরে সেন্টারে কখনো পতাকা উত্তোলনই হয়নি। এদিন পতাকা একটি বাঁশের সঙ্গে সেন্টারের দেওয়ালে বেঁধে তোলা হয় এবং নিচে ফুল অর্পণ করা হয়। অভিযোগ, নিয়ম অনুযায়ী বিকেল 5টার মধ্যে পতাকা নামানো বাধ্যতামূলক হলেও আজ 18ই আগস্ট পর্যন্ত পতাকা নামানোর কোনো উদ্যোগ নেয়নি সেন্টারের কর্মীরা। এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন ভূমিদাতা সহ স্থানীয় বাসিন্দারা। যদিও সেন্টার বন্ধ থাকায় এই বিষয়ে সেন্টারের দিদিমণিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলছি, কি দেখলেন? দেখলাম এই যে খালি কোনো বান্ধা থিসে বাসার সাথে। আচ্ছা, আপনি তো প্রবীণ নাগরিক, যেদিন পতাকা উত্তোলন হয়, হ্যাঁ। মানে কিভাবে পতাকা উত্তোলন হয়েছিল এই সেন্টারে? আমি তো দেখিনি গে, ওইভাবে বাসার মধ্যে বান্ধা দেখছি, ওইভাবেই আছে। সেদিনও দেখছিলেন হ্যাঁ, এইভাবে? সেদিন ওইভাবে ওই জায়গায় নিয়ে করছে, ফুল টুল ওই জায়গায় নিয়ে পড়ে আছে। তো এইভাবে কি আগে কোনো কোথাও পতাকা উত্তোলন করতে দেখেছিলেন? আমি তো কোনদিন দেখিনি এই মতো। জানি যে মাঝখানেই তো করে, হুম ইয়ের সামনে মাঝখানেই তো করে। হুম তো এখানে কি ওইভাবে করে? এখানে ওইভাবে না তো, ওই জায়গায় বাসার মধ্যে বান্ধা দেখি আমি। মানে যেভাবে এখন আছে হ্যাঁ, যেভাবে এখন আছে ওইভাবেই বান্ধা আছে, এইভাবেই কি উত্তোলন করেছিল? ওইভাবেই করছে। মানে জীবনে দেখেননি কোনো? আমি তো জীবনেও দেখিনি এইরকম। তাহলে কি জাতীয় পতাকার কি অবমাননা করলো? হ্যাঁ, তাই তো দেখা যায়। তাহলে এই ভারতবর্ষে থাকে না নাকি? আমার যে ভারতবর্ষে আমরা থাকি, কি জন্য থাকি? তাহলে এই সেন্টার দিদিমণির গাফিলতি? তো যে জীবন আসলে গাফিলতি। মানে কি চাচ্ছেন, মানে কি চাচ্ছেন মূলত আপনারা? এখন সরকারের যে আইন যেটা সেটাই করবে, আমরা কি জাতীয় পতাকা অবমাননার হ্যাঁ জন্য? অপমান করা এটুকুই। কোন জায়গা এটা? এটা পশ্চিম মল্লিকপাড়া। আপনার নাম? আমার নাম খুশিমোহন রায়। দাদা আপনার? আমার নাম সুশীল রায়। কত নম্বর সেন্টার এটা? এটা বোধহয় 813 বোধহয়। কি অভিযোগ আপনাদের এখানে? এখানে পতাকার এই অভিযোগ। কি হয়েছিল মূলত? হ্যাঁ, কি হয়েছিল? এটা উত্তোলন করছে, এখন উত্তোলন নামাইতে হবে। 15ই আগস্ট জাতীয় পতাকা তুলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রশি টসি তো দেখছি না। যেভাবে আছে এইভাবেই। মানে কিভাবে উত্তোলন করেছিল? এটা ওই যেভাবে আছে, আমি কি পরে আসলাম, পরে এসে দেখি যে হয়ে গেছে। তখন কোথায় দাদা তুমি এটা বান্ধা রাখো। ওভাবেই কি ছিল? হ্যাঁ, ওইভাবেই। মানে আলাদা জায়গায় কোনো জায়গায় উত্তোলন করা হয় নাই? না ওখানে রশি ছিল তখন? না, তখন রশি ছিল না। মানে এইভাবেই উত্তোলন হয়েছিল? হ্যাঁ, এইভাবে হয়েছিল। মানে মূলত পতাকা উত্তোলন করতে গেলে তো রশি দিয়ে টানতে হয়, তারপরে তো উত্তোলন হয়। ওভাবে কি হয়েছিল? না, ওইভাবে হয়নি। কেন করতে দিলেন তাহলে এইভাবে আপনারা? আমি অতটুকু জানি না, আমি তো শিক্ষিত না। আপনি তো ভূমিদাতা। হ্যাঁ, আমি ভূমি যেতাম তো আজকে 3 দিন হয়ে গেল, এখনো পতাকা নামায়নি? না, আজকে সেন্টার করে গেছে। আজকেও আসছিল? হ্যাঁ, তাহলে কি চাচ্ছেন আপনারা? এখন যেটা আইন ব্যবস্থা যেটা হবে সেটা। তাহলে কি জাতীয় পতাকার অবমাননা করলো এই অঙ্গনওয়াড়ি সেন্টার দিদিমণিরা? তাই তো দেখে বুঝে দিতেছে। বলছেন আজকে ওনাদের? না, আমি কোনো কথা বলিনি। আজকেও বলেননি? না। কোন জায়গা এটা? পশ্চিম মল্লিকপাড়া। আপনার নাম? সুশীল রায়। নাম আর দরকার। কবে এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়? 15 তারিখ, 15ই আগস্ট। মানে কি দেখেছিলেন মূলত সেদিন? তার মানে আমি এই জায়গাতে যাই না, রাস্তা দিয়ে ওই তো বাড়িটা না, হুম। দেখি ম্যাডামটা অনেক ফুল টুল দিয়া তারপরে সাইকেল নিয়ে চলে আসে। মানে বর্তমানে পতাকাটা যে জায়গায় আছে হ্যাঁ, ওই জায়গায়। তার নিচে ফুল দিয়েছিল? হ্যাঁ, তার নিচে ফুল। বলছি, কোনো রশি দিয়ে কি উপরে তুলছিল? রশি দিয়া দেখি নাই, রশি নাই ওই মতো নাকি রশি দেখি নাই। পতাকাটা কি এখনো রয়েছে? হ্যাঁ, ওই যে রয়ে আছে এখনো। ওই দেখা যাইতেছে এখন। কি নাম আপনার? রংমালা রাজ, কোন এলাকা এটা? মল্লিকপাড়া। পশ্চিম মল্লিক